মাসিক মাত্র 15,000 টাকা কিস্তিতেও আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এটা কি আসলে ভাবা যায়? আপনি যে টাকাটা হয়তো ব্যাংকে থেকে লোন নিয়েছেন, লোন নিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন, সেই লোনের টাকা পরিশোধ করতে গেলেও কিন্তু আপনাকে মাসে 40, 45, 50,000 টাকা পর্যন্ত দেওয়া লাগে। বাট এখানে আপনি মাত্র 15,000 টাকা কিস্তি দিলেই অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। ভাই কিভাবে সম্ভব এটা? জি, আমাদের এখানে হচ্ছে 1200 স্কয়ার, 1800 এবং 2400, 3.5 বছর, 5 বছর এবং 7 বছর মেয়াদি কিস্তির ব্যবস্থা আছে। মাত্র 15,000 থেকে 40,000 টাকার অ্যামাউন্টে কিস্তির সুবিধা আছে। দর্শক আমাদের এখানে আসবে, কিস্তি পলিসি দেখবে, যার যেমন সামর্থ্য সে সেই রকম ভাবে কিস্তি পলিসি গ্রহণ করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে জমি সহ ফ্ল্যাটের কিস্তি, আছে সম্পূর্ণ সুদ মুক্ত। যেমন ধরেন ব্যাংকের থেকে লোন নিলে টাকা পরিশোধ করতে হয়, ইন্টারেস্ট দেওয়া লাগে, কিন্তু আমার এখানে জমি সহ ফ্ল্যাটের কিস্তি চালাবেন কোনো ইন্টারেস্ট ছাড়া। বাহ, চমৎকার। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরেন শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু আপনারা করছেন, এখানে ধরেন কিস্তি পরিশোধ হলো না, জি, হয়তো বা 7 বছরের কিস্তি, কিস্তি পরিশোধ না হওয়ার আগে কি উনি ফ্ল্যাটে উঠতে পারবে? হ্যাঁ, ফ্ল্যাটে উঠতে পারবে। যেহেতু আমার এই বিল্ডিংটা 3 থেকে 3.5 বছরে শেষ হয়ে যাচ্ছে, তো ওনারা চাইলে তখনও উঠে কিস্তি পরিশোধ করতে পারে। তো ওনার টাকা দিয়েই তো আপনি বিল্ডিং করবেন, কিস্তি না দিলে বিল্ডিং করবেন কেন? জি জি, অনেকে আছে 2 বছর বা 3 বছরের একটা ফিক্সড ডিপোজিট করে রাখছে, তার দাম ম্যাচুরড হয় নাই, তো তার দাম ম্যাচুরড হলোই আমার টাকা পরিশোধ করে দিয়ে সে ফ্ল্যাটে উঠে গেল। কিন্তু সেই ব্যবস্থা যদি তার না থাকে, আমরা হোম লোনের ব্যবস্থা করে দিব তাকে। আচ্ছা আচ্ছা, মানে এখানে হচ্ছে যে উনি আপনাকে একটা কোনো না কোনো ভাবে আসলে অ্যামাউন্ট দিতে হবে। হ্যাঁ, এই 3 বছর, 3.5 বছর, 7 বছরের কিস্তি নিলেও তারপরে না উঠাবেন। আচ্ছা, বিষয়টা তো এরকম না যে আপনি 7 বছর পরে কিস্তি চালাবেন, মাঝখান দিয়ে আপনি উঠে যাবেন। জি, যেমন ধরেন আমাকে এখন সে 15,000 টাকা কিস্তি দিছে, তার ফ্ল্যাট রেডি হয়ে গেছে, সে এখন যেখানে ভাড়া থাকে 15-20,000 টাকার নিচে তো ভাড়া নাই। ধরেন আমাকে দেয় 15,000, সে ভাড়া দেয় 15,000, 30,000 টাকা। সে যদি আমার কাছে সে যদি নিজে টাকার যোগান দিতে পারে দিল, না হলে ওই যে বাকি যে পিছনের টাকাটা আমরা ব্যাংক লোন করে দিলাম, তখন সে ডাবল টাকা দিয়ে পরিশোধ করতে পারলো। আচ্ছা, খুবই সুন্দর সুযোগ। যারা আপনারা নিতে চান অ্যাপার্টমেন্ট, অবশ্যই এখানে প্রযুক্তি বিল্ডার্স এর এই বিল্ডিং এ আপনারা আসবেন, এই লোকেশনে আসবেন, জমি দেখবেন, কাগজপত্র দেখবেন, সবকিছু দেখবেন। দেখার পরে যদি মনে হয় আপনার এখানে একটা অ্যাপার্টমেন্ট নিলে আপনার জন্য সুবিধা হবে, অবশ্যই এখানে বুকিং দিবেন। আর ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। এটা হচ্ছে ঘাটারচরের সাথেই কিন্তু প্রযুক্তি বিল্ডার্স এর এই প্রজেক্ট। সামনে 40 ফিটে একটা রাস্তা আছে এবং হাউজিং এর মধ্যে স্কুল, কলেজ এবং মসজিদ সবকিছু অ্যাভেলেবেল থাকবে, সবকিছুর জন্য প্ল্যানিং আছে। এবং পাশেও কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল, এপাশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব ধরনের ইনস্টিটিউশন কিন্তু রয়েছে এই এলাকায়। সুতরাং আমি বলবো সবাইকে আপনার স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন, সরাসরি চলে আসবেন এখানে।